আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেন্স। টেন্স সম্পর্কে তোমরা সেই ক্লাস ছোট থেকেই জেনে আসতেছো। টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, এগুলো আমাদের না জানলেও চলবে, শুধু আমরা স্ট্রাকচারগুলো দেখব। দেখো, টেন্স হলো ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্সের উৎপত্তি, যার টেম্পাস শব্দের অর্থ হলো সময়। অর্থাৎ টেন্স শব্দের আমি যদি টেম্পাসের অনুযায়ী করি, তার মানে এটা হবে সময় বা কাল। ইংরেজিতে যদি আমি কোনো কিছু লিখতে যাই, তার প্রধান সত্য হলো কিন্তু টেন্স, যা মনে করো যে টেন্সকে এজন্য ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। আমরা তো জানি টেন্স সম্পাদনের মানে কাল কাল ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে বলা হয় টেন্স বা কাল। টেন্স তিন প্রকার, সেটা সবাই জানো। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো ফাস্ট টেন্স এবং একটা হলো তোমার ফিউচার টেন্স। দেখো, প্রেজেন্ট টেন্স তো জানোই, বর্তমান সময়ে যদি কোনো কাজ সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। এবং মনে করো অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এরকম বোঝালে সেটা হবে পাস্ট টেন্স, এবং ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝালে সেটা হবে তোমার ফিউচার টেন্স। সো সেগুলো যেহেতু আমরা জানি, আবার দেখো প্রত্যেকটি টেন্সেই আবার চারভাবে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট আমরা একটা চার্ট দেখব, এই চার্টের অক্সিলারি ভার্ব অনুযায়ী আমরা টেন্সটা করার চেষ্টা করব। দেখো, আমি যদি ইনডিফিনিট গুলো চিন্তা করি তাহলে দেখো, ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কী হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি যে ফার্স্টে চিন্তা করি, তার মানে মূল ভার্বের পাস্ট ফর্ম। এবং যদি ফিউচার ইনডিফিনিটের চিন্তা করি তাহলে কি হবে? শ্যাল বা উইল। তারপর মূল ভার্বে যেটা প্রেজেন্ট ফর্ম আছে সেটাই থাকবে। আমি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে ওয়াস, ওয়ার, ওয়ার, এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি। আমি যে পারফেক্টের ক্ষেত্রে চিন্তা করি, যে পারফেক্ট অক্সিলারি ভার্বগুলোর এরকম হবে যে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, এবং ফিউচারের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখন দেখো, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্টের ক্ষেত্রে হবে হ্যাড বিন, এবং ফিউচারের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এখন দেখো, তুমি একটা করে স্ট্রাকচার অনুযায়ী আমরা টেন্সের স্ট্রাকচারগুলো সাজাতে পারবো। ফর এক্সাম্পল, প্রথম গ্যাপ যদি আমি চিন্তা করি, যে এখানে যে মনে করো যে প্রথম যে গ্যাপটা থাকবে, যে ড্যাশ ইনডিফিনিট, ড্যাশ কন্টিনিউয়াস, ড্যাশ পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হলো মূলত টেন্সের নাম। টেন্সের নাম মূলত এখানে মনে করো যে ওই জায়গাগুলোতে প্রেজেন্ট বসতে পারবে, ফার্স্ট এবং ফিউচার বসবে, ঠিক আছে। এবং দ্বিতীয় গ্যাপে মনে করো যে এখানে অক্সিলারি ভার্বগুলো বসবে। তার মানে কি, আমি যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে কি প্রেজেন্ট ইনডেফিনিটের এই অক্সিলারি ভার্বটা আমরা এই জায়গায় বসাবো। তাহলে মূলত দেখো, আমরা একটা একটা করে করি। দেখো, প্রথমটাতে দেখো যে এক নম্বরে দেখো ড্যাশ ইনডেফিনিট, তারপরে এখানে কি আছে? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ও ড্যাশ, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বগুলো হবে, এবং তারপর কি আছে? অবজেক্ট আছে। তার মানে দেখো, আমি যদি এখানে প্রেজেন্ট বসাই, তাহলে এখানে প্রেজেন্ট বসাও যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের মূল ভাব কী ছিল? এখানে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখানে কি নিব? যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট প্লাস অবজেক্ট। আমি যদি এখানে মনে করো ফার্স্ট নেই, যে ফার্স্ট নিলাম, তাহলে কি হবে সেক্ষেত্রে? তাহলে ফার্স্টের ক্ষেত্রে হবে ফার্স্ট ইনডিফিনিট ভার্ব কী ছিল? মূল ভার্বের পাস্ট ফর্ম। তার মানে এখানে দেখো, ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর যদি আমি চিন্তা করি যে এখানে আমি ফিউচার নিব, তাহলে ফিউচারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কী ছিল? শ্যাল বা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে দেখো যে কী বসাবো তখন এখানে? যে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো, ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু আমরা লিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সারা গোস টু স্কুল। আমি যদি পাস্ট ইনডিফিনিট চিন্তা করি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সারা ওয়েন্ট টু কলেজ। এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কী পেলাম? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন সারা উইল গো টু কলেজ। তারপর তুমি চিন্তা করো, এখন আমি মনে করো যে কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখবো। যে কন্টিনিউয়াস স্ট্রাকচার কী ছিল? যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের কাছে এখন ড্যাশ আছে, ড্যাশ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে কন্টিনিউয়াসে যদি আমি প্রেজেন্ট বসাই, দেখো যদি প্রেজেন্ট বসাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কী ছিল? অ্যাম, ইজ, আর। তাহলে আমাদের সূত্রটা কী আসতেছে এই অনুযায়ী,
যে সাবজেক্ট প্লাস অ্যামি স্যার প্লাস ভার্বের সাথে এনজি যোগ প্লাস অবজেক্ট। আমি যদি ফার্স্টের ক্ষেত্রে চিন্তা করি, দেখো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব কী ছিল? ওয়াজ ওয়ার। তার মানে আমি যে এখানে পাস্ট লিখি, যে দ্বিতীয় গ্যাফে দেখো দ্বিতীয় 2 নম্বরে যে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের ওয়াস ওয়ার ভার্বের সাথে এনজি যোগ প্লাস অবজেক্ট। তারপরে যদি আমি এখানে মনে করি ফিউচার বসাই, তাহলে ফিউচারের কন্টিনিউয়াস কী হবে? শ্যাল বি বা উইল বি। তার মানে এই ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এখানে আমি করে ফেলছি। এখানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস এম স্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যেমন রশিদুল ইজ গোয়িং টু স্কুল। আমি যে ফার্স্টের ক্ষেত্রে চিন্তা করি, সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে কি দেখো এখানে রশিদুল ওয়াজ গোয়িং টু কলেজ। তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, অর্থাৎ রশিদুল উইল বি গোয়িং টু স্কুল। তার মানে এখানে পরিবর্তন হলো রেড কালারের গুলো, অর্থাৎ এখানে যে ফর্ম অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা আছে, জাস্ট আমরা ওই অক্সিলারি ভার্বটা এখানে তুলে ধরবো। তারপর দেখো এখন তুমি এখানে আমরা পারফেক্টে চিন্তা করি, তাহলে পারফেক্টের ক্ষেত্রে চিন্তা করো, পারফেক্টের স্ট্রাকচারটা কী ছিল? যে সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তার মানে এই ড্যাশে কী বসবে? ওই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো বসবে। তাহলে পারফেক্টে যাই আমরা, পারফেক্টে গেলাম এবং প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্টের দিকে যাও এবং পারফেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ হ্যাজ। তার মানে এখানে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপর যদি এখানে আমি ফার্স্ট বসাই, তাহলে ফার্স্টের হ্যাড ছিল, তার মানে এখানে ফার্স্ট পারফেক্ট 3 নম্বরে দেখো ফার্স্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপর তুমি চিন্তা করো, আমি ফিউচার বসাবো, ফিউচারের পারফেক্ট বসাবো, পারফেক্ট অক্সিলারি ভার্বগুলো। তাহলে ফিউচারের ক্ষেত্রে পারফেক্ট অক্সিলারি ভার্বগুলো হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তখন কী হবে? এখানে ফিউচার বসা যে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি অবজেক্ট। তারপর তুমি চিন্তা করো, হ্যাঁ এটা তো পারফেক্ট হয়ে গেল। পারফেক্টের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, দেখো তার মানে কী আসলো? পারফেক্ট টেন্সে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তুর্য হ্যাজ গোন টু কলেজ, আমি যে ফার্স্টে চিন্তা করি সাবজেক্ট প্লাস হ্যাড, বাকিটা সেম থাকবে। তার মানে কি তুর্য হ্যাড গোন টু স্কুল। তারপর ফিউচারের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সেম এখানে বাকিটা ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট এটা সেমেই থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। তার মানে তুর্য উইল হ্যাভ গন টু কলেজ। এখন মনে করো তুমি পারফেক্ট কন্টিনিউয়াসে যাবা, তার মানে আমি যদি পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এখানে মাঝে মাঝে সাইন ফর প্লাস কি এটা সময় দেওয়া থাকতে পারে। তাহলে দেখো এখানে যদি আমি চিন্তা করি যে আমি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে গেলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমার অক্সিলারি ভার্ব কী ছিল? হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে এখানে কী হবে? আমার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, বাকি অংশ ঠিক থাকবে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সাইন ফর টাইম, এটা ঠিক থাকবে। তার মানে যে আমি পাঁচটা ক্ষেত্রে চিন্তা করি, পাঁচটা ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কী হবে? হ্যাড বিন। তার মানে শুধুমাত্র এখানে বসাবা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা জাস্ট কী বলা হবে? হ্যাড বিন বসে দিবা, হয়ে যাবে। তারপর তুমি চিন্তা করো ফিউচারের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ছিল শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তার মানে এখানে জাস্ট এই জায়গায় বসাই দিবা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, এটা বসিয়ে দিবা। উইল হ্যাভ বিন বা উইল হ্যাজ বিন যেটা আছে এখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এই জিনিসটা এখানে বসাই দিবা। তার মানে আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে। আমরা একটু দেখে নিই নিচে স্ট্রাকচারটা। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাড বিন, বাকি অংশ একেবারে সেম থাকবে, যে ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট প্লাস সাইন ফর প্লাস টাইম, যেমন কি মাহমুদুল হ্যাজ বিন গোয়িং টু কলেজ। আমি যে পারফেক্টের ক্ষেত্রে চিন্তা করি যে পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার পাঁচটার ক্ষেত্রে কী হবে? শুধু এই সাবজেক্টের পর শুধু অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন বসবে, বাকিটা সেম থাকবে, যেমন কি মাহমুদুল হ্যাড বিন গোয়িং টু স্কুল। আমি যদি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এভাবেও তুমি শেষ করবা, এটা বাকি অংশ একই, যেমন কি মাহমুদুল উইল হ্যাভ গোয়িং টু স্কুল। মূলত তোমার এটা হলো মেইন 12টা ফর্ম। তুমি আবার একটা করেই মনে করো যে তুমি একটা ফর্মেই তুমি মনে করো এখানে প্রেজেন্টে আসো বা পাস্টে যেটাই করো না কেন, এক ফর্ম থেকে আবার তুমি 4টা 5টা করে বাড়াইতে পারবা। যেমন একটা অ্যাসার্টিভ অনুযায়ী আছে, তুমি ইন্টারগেটিভ করতে পারতা। যেমন আমি যে প্রেজেন্ট ইনডিফিনিটেড করতে পারি, যেমন গোসটা সামনে নিয়ে গেলাম, তার মানে কি ডাস সারা গো টু কলেজ। তার মানে এখানে কি আমরা ইন্টারগেটিভ অনুযায়ী করলাম। তার মানে ইন্টারগেটিভের ক্ষেত্রে কিন্তু দেখো সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং কী থাকলো? অবজেক্ট থাকলো। সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। বিষয়টা সবসময় একই থাকবে। সবসময় যে আমাদের এই ফর্ম অনুযায়ী করতে হবে সেটা না,
আমাদের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যেহেতু আমাদের টেন্সটা মূল কাজ হলো অক্সিলারি ভার্ব অনুযায়ী। আমাদের অক্সিলারি ভার্বটা যদি এইটা স্যার মুখস্থ করি, তার মানে এই অক্সিলারি ভার্ব অনুযায়ী যদি সাজানো থাকে, সেটা তোমার অ্যাসার্টিভে থাক, নেগেটিভে থাক, অথবা ইন্টারগেটিভে থাক না কেন, আমরা এভাবে আমরা কী করতে পারবো। তুমি এভাবে বিভিন্ন আরও বিভিন্নভাবে কেউ কেউ মনে করে যে ৬২টা পর্যন্ত এটা তোমাদের সাজায় দেয়। মূলত নিয়ম হলো এটাই, একটা থেকে তুমি জাস্ট একই সেন্টেন্সকে তুমি অ্যাসার্টিভে দেখাইলে, একই সেন্টেন্সে তুমি নেগেটিভে দেখাইলে, একই সেন্টেন্সে তুমি ইম্পারেটিভে দেখাইলা, একই সেন্টেন্সে তুমি মনে করো যে ইন্টারগেটিভে দেখাইলা, একই সেন্টেন্সে তুমি এক্সক্লামেশন দেখাইলা, দেখাইতে পারো। সেই অনুযায়ী আর কি মূলত বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। তো তোমার টেন্স চেষ্টা করো, এখানে জাস্ট টেন্সের এক্সট্রা কোনো কিছু নাই, শুধু টেন্সের ফর্মগুলোই হলো মূল জিনিস। তুমি টেন্স মূলত সেন্টেন্সগুলোকে সঠিকভাবে সাজানোর জন্য আমরা ব্যবহার করি। এটা পরীক্ষায় আমাদের কোনো আসলে রাইটিং টেস্ট ছাড়া তেমন কোনো কাজে লাগে না, যে রাইটিং টেস্টে যখন আমরা সেন্টেন্সগুলো বানাবো সেই ক্ষেত্রে আমাদের লাগবে। তাছাড়া কোনো গ্রামাটিক্যাল বলো এমনি অন্য ক্ষেত্রে টেন্সের তেমন কোনো ব্যবহার নাই বললেই চলে। সো সুতরাং আজকে এ পর্যন্তই। এর আগের ক্লাসে তো জানোই আমাদের টেন্সের আগ পর্যন্ত আমরা মূলত সাফিক্স প্রিফিক্স পর্যন্ত মেবি আমরা ১৬ থেকে ১৭টা ক্লাস করছি। ১৬ ক্লাসের মধ্যেই আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট শেষ করানো হয়েছে। এখন আমরা এটা মনে করি 6 টু ইন্টার পর্যন্ত, এবং এখন টেন্স থেকে আমরা আজকে থেকে ইংলিশ সেকেন্ড পার্টের কার্যক্রমগুলো শুরু করলাম। ইনশাল্লাহ এটার মনে করো যে 20টা ক্লাসের মধ্যেই শেষ করার চিন্তাভাবনা আছে। তো দেখা যাক কত দূরে ইংলিশ সেকেন্ড পেপারের টপিকগুলো আমরা শেষ করতে পারি। মূলত অনলাইনে জাস্ট স্ক্রিন শেয়ারভাবেই তোমাদের দেখানো হচ্ছে। অফলাইনের ক্ষেত্রে বিষয়টা আলাদা, ভেঙে ভেঙে বোঝানো যায়, কিন্তু অনলাইনের ক্ষেত্রে তো না তোমরা কেউ প্রশ্ন করতে পারতেছো, না আমি তোমাদের ওই জায়গাগুলোতে আনসার দিতে পারতেছি। তো যতটুকু পারতেছি তোমাদের মনে রাখার জন্য বা হেল্প করার জন্য আর কি আমাদের মূল উদ্দেশ্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।